তো আমরা দেখেছি যে নাস্তিক ইমরান বিন বশির সাহেব তিনি কিভাবে হিন্দু ও মুসলিমদের মাঝে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন বা যুদ্ধ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই পর্যায়ে আমরা তার পরবর্তী কথাগুলো শুনব এবং কোরআনের আলোকে যাচাই বাছাই করার চেষ্টা করব। আমরা দেখব যে তার কথার সত্যতা কতটুকু। সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি, মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। অবশ্য অসীম সরকারের এই বক্তব্যে মুসলিমরা ফুঁসে উঠেছেন। তারা দাবি করছেন এই বিধান কোরআনে নেই এবং হত্যার বিধান কোরআনে থাকতেই পারে না। যারা এমন বলছেন তাদেরকে আমরা এক্স মুসলিম জগতে স্বাগত জানাই, কারণ তাদের ঈমান নেই। ইসলাম মতে কোরআনের যে কোনো একটি আয়াতকে অস্বীকার করলে তাদের ঈমান থাকে না, তারা ইসলাম থেকে বের হয়ে যায়। দ্বিতীয়ত, কিছু মুসলিম আছেন অজ্ঞ, মূর্খ, অন্ধ, তারা খুবই ভালো। তারা এই আয়াতের বিধানটিকে অন্য মানুষের মুখ থেকে শুনে এই কথাটাকে ঘৃণা করেন, বিধানটিকে মানতেই পারেন না। তাদেরও মানবতার জগতে স্বাগত জানাই। এরাও আসলে মুসলিম না, কিন্তু এই কথাটাও তারা জানেন না। তৃতীয়ত, কিছু মুসলিম আছেন তারা এই আয়াত নিয়ে কোনো ইতং বিতং না করে, গোজামিল না দিয়ে সরাসরি আয়াতের বিধানটিকে মানেন, বিশ্বাস করেন এবং সকল মুশরিক বা হিন্দুদের রক্ত এরা হালাল মনে করেন। যদিও সুযোগের অভাবে, বৈশ্বিক ও আন্তর্জাতিক, রাষ্ট্রীয়, সামাজিক আইনের কারণে সেই স্বপ্ন তারা পূরণ করতে পারেন না, তবে সুযোগ পেলেই এই আয়াতের বিধান তারা অক্ষরে অক্ষরে পালন করবেন, করছেনও বটে। বাংলাদেশ ও ভারতে আমরা এর প্রমাণ পাচ্ছি। বাংলাদেশে হাসিনার পতনের পর ইসলাম শক্তিশালী হয়েছে, এতে ইসলামের আসল রূপটি প্রকাশ পাচ্ছে। মন্দির ভাঙা, গানের কনসার্টে ভাঙচুর, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা, হিন্দুদের ঘর বাড়িতে আগুন জ্বালানোর দৃশ্য এখন নিত্যদিনের। এরাই হলো সাচ্চা মুসলিম। আপনারা কি ইমরান সাহেবের কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনছেন? সে বলছে বাংলাদেশে যারা মন্দির ভাঙে, যারা কনসার্টে ভাঙচুর করে, যারা হিন্দুদের ঘরবাড়িতে আগুন দেয় আর জীবন্ত মানুষ পুড়িয়ে মারে, তারাই নাকি সাচ্চা মুসলিম বা সত্যিকারের মুসলিম। ইমরান সাহেব, আপনি তো মুক্তমনার মুখোশ পরে আসলে জঙ্গিবাদেরই প্রমোশন করছেন। আসুন আমরা কোরআনের কাছে জিজ্ঞাসা করি, যারা মন্দির ভাঙে বা নিরীহ মানুষের ঘরে আগুন দেয়, কোরআনের দৃষ্টিতে তা কি সাচ্চা মুসলিম নাকি নিকৃষ্ট জালেম? পবিত্র কোরআনের সূরা আল হজের 40 নম্বর আয়াতে আল্লাহ একটি ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। মানবজাতির ইতিহাসে উপাসনালয় রক্ষার জন্য এমন অকাট্য বিধান আর কোথাও নেই। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন, যাদেরকে তাদের নিজ বাড়ি ঘর থেকে অন্যায়ভাবে শুধু এই কারণে বের করে দেওয়া হয়েছে যে তারা বলে আমাদের রব আল্লাহ, আর আল্লাহ যদি মানবজাতির একদলকে অপর দল দ্বারা দমন না করতেন তবে বিধ্বস্ত হয়ে যেত খ্রিস্টান সন্ন্যাসীদের আশ্রম, গির্জা, ইয়াহুদীদের উপাসনালয় ও মসজিদ সমূহ, যেখানে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়। আর আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন যে তাকে সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ শক্তিমান, পরাক্রমশালী। অত্যন্ত গভীরভাবে খেয়াল করুন, আল্লাহ নিজে প্রতিরক্ষা বা যুদ্ধের বিধান দিয়েছেন কেন জানেন? যাতে পৃথিবীর বুকে খ্রিস্টানদের গির্জা, ইয়াহুদীদের উপাসনালয় আর হিন্দুদের মন্দিরের মতো উপাসনালয়গুলোকে জালিমদের হাত থেকে রক্ষা করা যায়। স্রষ্টার বিধান এসেছে সব ধর্মের মানুষের উপাসনালয় রক্ষা করার জন্য। আর আপনি বলছেন যারা মন্দির ভাঙে তারা নাকি সাচ্চা মুসলিম। উল্টো কোরআনের নির্দেশ হলো এই মন্দির ভাঙা জালিমদের প্রতিহত করা। আর আপনি বলছেন জীবন্ত মানুষ পুড়িয়ে মারার কথা। আপনারা যারা বিধর্মী আছেন তাদের সামনে কি এই নাস্তিকরা কখনো এই আয়াতগুলো আপনাদের দেখিয়েছে? দেখায়নি। কারণ তারা চায় আমরা আর আপনারা যুদ্ধ করি, আর আপনারা যেন আমাদেরকে প্রতিহত করেন, আর তারা যা ইচ্ছা করে বেড়াক। নয়তো তাদের ইচ্ছা আপনারা তাদের ভিডিও দেখেন আর তারা ভিউ পেয়ে টাকা কামাক। বারবার সেই সূরা মায়দার 32 নম্বর আয়াত আবারও প্রসঙ্গে এসে যায়, যেখানে স্রষ্টা মানবজাতির জন্য চূড়ান্ত সংবিধান দিয়ে রেখেছিলেন। যে ব্যক্তি হত্যার বদলা বা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করা ছাড়া অন্য কোনো কারণে কাউকে হত্যা করলো, সেজন্য পুরো মানবজাতিকে হত্যা করলো। যে কোরআন একজন নিরীহ মানুষের হত্যাকে পুরো মানবজাতির হত্যার সমতুল্য বলে ঘোষণা করে, সেই কোরআনের দোহাই দিয়ে আপনি খুনিদের সাচ্চা মুসলিম বানাচ্ছেন। আপনার আসল উদ্দেশ্য আজ দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে ইমরান সাহেব। একজন নামধারী মুসলিম জঙ্গি যেমন কোরআনের আয়াতগুলোকে নিজের স্বার্থে প্রেক্ষাপট ছাড়া কেটেকুটে ব্যবহার করে নিরীহ মানুষ হত্যা করে, আপনি ইমরান বিন বশিরও ঠিক একই কাজ করছেন। আপনিও কোরআনের আয়াতের প্রেক্ষাপট লুকিয়ে আয়াত কেটেকুটে আপনার ইউটিউব চ্যানেলে বিদ্বেষ ছড়াচ্ছেন। জঙ্গি আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। আপনারা দুজনেই মানবতার শত্রু। আপনারা ধর্মে ধর্মে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার আরেকটা এজেন্ডা। আপনি চান সমাজে দাঙ্গা লেগেই থাকুক। আপনি চান কিছু মূর্খ মানুষ কোরআনের ভুল ব্যাখ্যা করে অমুসলিমদের উপর হামলা করুক, আর আপনি সেই সুযোগে কোরআনকে দোষারোপ করে নিজের ভিউ আর সাবস্ক্রাইব বাড়াতে পারেন। কিন্তু ইমরান সাহেব, এই অপারেশন টেবিলে আপনাদের মতো ধর্ম ব্যবসায়ী আর উগ্রবাদের দালালদের প্রতিটা মিথ্যার শেকড় আজ উপড়ে ফেলা হবে। আমি আগেই বলেছি, আমাদের মানদণ্ড কেবল একটি, পবিত্র কোরআন, যা হলো ফুরকান বা সত্য মিথ্যার চূড়ান্ত পার্থক্যকারী। নাস্তিকরা বা ধর্মব্যবসায়ীরা নিজের স্বার্থে নবীর নামে যত গালগল্প বা নবীজির নামে কোনো হাদিসই নিয়ে আসুক না কেন, তা যদি কোরআনের একটি আয়াতের সাথেও সাংঘর্ষিক হয়, তবে তা নির্দ্বিধায় ডাহা, মিথ্যা এবং নবীর নামে চালিয়ে দেওয়া বানোয়াট কথা। আসুন ফুরকানের কষ্টি পাথরে প্রতিটি কথা যাচাই করতেই থাকি।
আর এই আয়াতটি যারা বোঝেননি তাদেরকে আরেকটু ভালো করে বলে দেই। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ যদি মানুষের এক দলের দ্বারা অন্য দলকে প্রতিহত না করতেন, মানে ভালো মানুষগুলো দ্বারা যদি জালিমদেরকে প্রতিহত না করতেন, তাহলে বিধ্বস্ত হয়ে যেত খ্রিস্টান সংসার ত্যাগীদের উপাসনালয়, গির্জা ও ইয়াহুদীদের উপাসনার স্থান আর মসজিদসমূহ, যেখানে আল্লাহর নাম অধিক হারে স্মরণ করা হয়। অর্থাৎ এরাও কিন্তু বিধর্মী, অর্থাৎ খ্রিস্টানদের উপাসনালয়, গির্জা ও ইয়াহুদীদের উপাসনার স্থান, মসজিদসমূহ, মসজিদগুলি মুসলিমরা থাকতো, কিন্তু ইয়াহুদীদের উপাসনালয় এবং খ্রিস্টানদের উপাসনালয় এগুলো তো বিধর্মী, তাই না? তো এই বিধর্মীগুলোকেও, এই বিধর্মী উপাসনাগুলোকেও আল্লাহ তাআলা সেফটি দিয়েছেন। কাদের মাধ্যমে? কোনো একদল মানুষের মাধ্যমে যারা জালিমদেরকে প্রতিহত করতেন। তার মানে বিধর্মীদের উপাসনালয় ভাঙা বা তাদের উপর জুলুম অত্যাচার করা এটা ইসলামের শিক্ষা নয়। এটা ইমরান সাহেব বিদ্বেষ ছড়িয়ে আপনাদের মাঝে এবং আমাদের মাঝে সেই বিদ্বেষগুলো ঢুকিয়ে দিচ্ছেন। যাই হোক, চলুন তার কথাগুলো আগানো যাক। চতুর্থ প্রকার মুসলিম আছেন, এরা সভ্য, ভদ্র, উদার, উন্নত সমাজে এদের বসবাস। এদের চরিত্রের সঙ্গে ইসলাম মানার ব্যাপারটি কোনোভাবেই যায় না। তবু তারা ইসলাম মানেন, বিশ্বাস করেন। কিভাবে মানেন, কিভাবে বিশ্বাস করেন? এরা এই আয়াতটি যেহেতু বর্বর, অসভ্য, অমানবিক, তাই বলে কোরআন এমন বিধান দিতেই পারে না। নিশ্চয়ই কারণ আছে। এ আয়াতের প্রেক্ষাপট ভিন্ন কিছু হবে। কোনো এক অদ্ভুত পরিস্থিতিতেই সাময়িক এই বিধান জারি হয়েছে। যখন এরা মেনেই নেয় যে কোরআনের এই আয়াত নিশ্চয়ই কোনো বিশেষ প্রেক্ষাপটে নাজিল হয়েছে, তখন তারা তো এর ব্যাখ্যা বিশ্লেষণ ভিন্নভাবে করবেই। হুট করেই তারা বলে দেন এটি যুদ্ধের বিধান। ডাক্তার জাকির নায়েকও একই কথা বলেছে। ভাই প্রশ্ন করলেন আমি কি কোরআনের ওই আয়াতটার ব্যাখ্যা দিতে পারি যেটা বলছে যেখানে ইহুদিদের পাও হত্যা করো। ভাই কোরআনের যে আয়াতের কথা আপনি উল্লেখ করলেন তা হলো সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 5, বলছে যেখানেই কাফিরকে পাও তাকে হত্যা করো, সেটা ইহুদি নয়, সেটা হচ্ছে কাফির। এই শব্দটা আছে, এটা ব্যাখ্যা হলো ইসলামের অনেক সমালোচক এই আয়াতগুলো উল্লেখ করে আর বলে কোরআন বলছে যেখানে কাফিরকে পাও অমুসলিম তাকে হত্যা করো, আর কোরআন পড়লে এটা পাবেন। তারা এই আয়াতটার উদ্ধৃতি দেয় প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয়। এর প্রসঙ্গটা জানতে প্রথম কয়েকটা আয়াত পড়লে সূরা তাওবা অধ্যায় নম্বর 9, এটা মুসলিম ও মক্কার মুশরিকদের মধ্যে শান্তি চুক্তির কথা বলছে। মক্কার মুশরিকরা যখন এই শান্তি চুক্তিটা ভেঙে ফেলে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নম্বর আয়াত নাজিল করেন 4 মাসের মধ্যে সেই চুক্তি নবায়ন করতে তাদের শেষ সুযোগটা দেন, নইলে যুদ্ধ করতে হবে। আর যুদ্ধক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুসলিমরা ভয় পেও না, যেখানে কাফির পাও তাদেরকে হত্যা করো। এটা যুদ্ধক্ষেত্রে। এখন কোন আর্মি জেনারেল তার সেনাবাহিনীর সাহস বাড়াতে অবশ্যই বলবেন যেখানে শত্রুকে পাবে তাকে হত্যা করো, তিনি বলবেন না শত্রু দেখলে পালিয়ে যাও। কি ভয়ঙ্কর একতরফা কথা ও যুক্তিতে এই আয়াতের বক্তব্যকে অন্যদিকে ঘুরিয়েছেন তিনি, সেটি বোঝাতে যাচ্ছে আমি পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখতেই হবে, বড় হলেও। এদের কথা শুনে মনে হয় এই আয়াতটিতে যুদ্ধে হেরে যাওয়া মুশরিকদের মারার কথা বলা হয়েছে, কিংবা শান্তি চুক্তি ভেঙে ফেলার কারণে মুশরিকদের এভাবে যেখানেই পাও হত্যার বিধান দেওয়া হয়েছে। আমার মতে এই প্রকার মুসলিমরাই ইসলামটাকে টিকিয়ে রেখেছে। এরা সবচেয়ে ভয়াবহ। নইলে দিবালোকের ন্যায় স্পষ্ট ইসলাম একটি জঙ্গিবাদের ধর্ম, কিন্তু সমস্ত জঙ্গিবাদকেই এরা নিজেদের স্বার্থে হোক বা অজ্ঞতা বশত হোক বৈধ ও সভ্য একটি রূপ দিচ্ছে। তো চলুন শুরু করি আলোচনা। তার মানে ইমরান সাহেব আপনি বলতে চাচ্ছেন যে এটা কোনো নির্দিষ্ট প্রেক্ষাপটের না? ভাইজান, আপনি সূরা তওবার 5 নাম্বারটা আয়াতটা দেখিয়ে যে দৌড় দিয়েছেন, আর যে বাকি আয়াতগুলো যে আপনারা দেখান না, এইটার কি হবে? আপনারা চাইলেই কিন্তু বাকি আয়াতগুলো দেখাতে পারেন, কিন্তু কেন দেখান না? কারণ বাকিগুলো দেখালে তো আপনাদের এই ব্রেন ওয়াশিং সিস্টেম আর কাজ করবে না, মানে আপনাদের উদ্দেশ্য আর হাসিল হবে না। আপনারা যে ধর্মে ধর্মে যুদ্ধ বাঁধাতে চাচ্ছেন সেই প্ল্যানটা তো আপনাদের আর সাকসেস হবে না। সেই একই সূরা তওবার 13 নম্বর আয়াত দিয়ে আমি দেখিয়ে দিলাম যে সেখানে আল্লাহ বলতেছেনই যে সেটা যুদ্ধকালীন সময়ের। আল্লাহ এখানে বলতেছেন যে তোমরা কেন এমন কওমের বিরুদ্ধে যুদ্ধ করো না যারা তাদের কসম ভঙ্গ করেছে এবং রাসূলকে বহিষ্কার করার ইচ্ছা পোষণ করেছে, আর তারাই তো প্রথমে তোমাদের সাথে আরম্ভ করেছে। তোমরা কি তাদেরকে ভয় করছো? অথচ আল্লাহ অধিক উপযুক্ত যে তোমরা তাকে ভয় করবে যদি তোমরা মুমিন হও। চিন্তা করে দেখুন, আল্লাহ তো বলেই দিচ্ছেন যে প্রথমে তারা আরম্ভ করেছে, আর আপনি স্রেফ অস্বীকার করে যাচ্ছেন যে না এটা কোনো যুদ্ধক্ষেত্রে না, এটা ইউনিভার্সাল। আরে ভাই, আমরা মুসলিমরা এটা কিভাবে মানতেছি এবং কোরআনে এটা কিভাবে বলা হচ্ছে আপনি তো সেটা দেখবেন। আপনি নিজের মতো করে সেই একটা আয়াতকে কুট করে কেন বিদ্বেষ ছড়াচ্ছেন? আপনি তো এটা দেখবেন যে আমরা এটাকে আসলে কিভাবে মানতেছি, আমরা এই আয়াতকে কিভাবে পালন করি। আমরা এই আয়াত দেখিয়ে কি কাউকে হত্যা করার কথা বলতেছি, বা আল্লাহ কি এই আয়াত দেখিয়ে কোনো নিরীহ মানুষকে হত্যার কথা বলতেছেন? না। নামে মুসলিম হয়েও বা নামে ইসলাম ধর্মের অনুসারী হয়েও যারা জঙ্গিবাদে লিপ্ত, তারা আপনার মতো মানুষের মুখ থেকে শুধু সূরা তওবার সেই 5 নম্বর আয়াতটি শুনে গিয়েছে। তারা কি এই 13 নম্বর আয়াত পর্যন্ত এসে পড়েছে? পুরো সূরা তওবাটা কি তারা পড়েছে? আপনি তো পড়েননি।
আপনি তো কোনো ভিডিওতে 1 থেকে 15 পর্যন্ত বা 1 থেকে 6 পর্যন্ত আপনি পড়ে শোনাতে পারেন নাই। কেন পারেন নাই? কারণ বাকি আয়াতগুলো পড়লে তো আপনাদের প্ল্যান সাকসেস হবে না। যাই হোক, দেখি উনি আদৌ আরো কি জটলা পাকায়। উনি মূলত এখন হাদিসের দিকে যাবে, আর দেখি নবীজির নামে বানানো কি হাদিসগুলো তিনি নিয়ে আসে। আমি আমার মেইন চ্যানেলেও আলোচনা করি, আবার এখানেও বলি যে আমাদের বর্তমান সমাজের প্রচলিত তথাকথিত আলেম সমাজ এবং আমাদের এই নাস্তিকরা, এই দুই পক্ষেরই একমাত্র ব্যবসার হাতিয়ার হলো হাদিস। তারা যে কোনো হাদিসকে সহি ট্যাগ দিতে পারে, সেটা কোরআনের সাথে সাংঘর্ষিক হোক বা না হোক, তারা সেটাকে সহি ট্যাগ দিয়ে সেটাকে তারা মানতে পারে। তথাকথিত আলেম সমাজ গোড়ামি করে যাবে, এই হাদিসগুলো নবীর, তাই এগুলো মানতে হবে। আবার নাস্তিকরা সেই হাদিসগুলোর প্রতি ঈমান এনেছে। তারা কিন্তু কোরআনের প্রতি ঈমান আনেনি, তারা হাদিসের প্রতি কিন্তু ঈমান এনেছে। কারণ সেই হাদিসগুলো তাদের মনের মতো, তারা সেগুলো দিয়ে বিদ্বেষ ছড়াতে পারবে। এটাই তাদের আরেকটা অন্ধবিশ্বাসী ধর্ম। যাই হোক, দেখি তিনি আদৌ কি বলেন। সাধারণত যুদ্ধ শুনলে আমাদের কাছে মনে হয় যুদ্ধে মানুষ মারা এটা খুব স্বাভাবিক। জাকির নায়েকও তার বক্তব্যে উদাহরণ দিয়েছেন সেনাবাহিনীর। আর্মি জেনারেল তার সেনাবাহিনীর সাহস বাড়াতে অবশ্যই বলবেন, যেখানে শত্রু পাবে সেখানেই তাদের হত্যা করো, পালাবে না। উপস্থিত দর্শকও হাসলো। এই ব্যাপারটার সাথে কোরআনের এই বিধানটিকে মিলিয়ে তাদের বিশ্বাস পাকাপোক্ত করে নিল। অথচ আসল সত্য কি? এটা কি আসলেই যুদ্ধ? যুদ্ধ হলে কেমন যুদ্ধ? দ্বিপাক্ষিক অন্যায় দমনের জন্য যুদ্ধ, নাকি একপাক্ষিক যুদ্ধ? শুধুমাত্র আমার কথা না মানলেই তোমার রক্ত হালাল, এই টাইপ যুদ্ধ? এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। সব যুদ্ধ খারাপ না। অন্যায় দমনের জন্য যুদ্ধ মন্দ নয়। দুষ্ট লোককে প্রতিহত করতে যে যুদ্ধ, সেটাও মন্দ নয়। কেউ আমাকে মারছে, আমি নিজেকে বাঁচাতে তার সাথে যুদ্ধ করছি, এই আত্মরক্ষামূলক প্রতিরক্ষামূলক যুদ্ধ কখনোই মন্দ নয়। কোনো সমাজ তাকে মন্দ পাবে না। তো সেটাই তো আমরা বলতেছি, এটা তো আত্মরক্ষার যুদ্ধ হয়। আপনি যতই ঘুরিয়ে পেঁচিয়ে প্রমাণ করার চেষ্টা করুন না কেন, সূরা তওবার 1 থেকে 13 পর্যন্ত যদি কোনো মানুষ পড়ে, তাহলে যে কেউ বুঝে যাবে যে এটা আত্মরক্ষার যুদ্ধ। আত্মরক্ষার যুদ্ধ যদি নাই হতো, তাহলে সূরা তওবার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কেন কিছু মানুষকে, অর্থাৎ কেন কিছু মুশরিককে মারার নির্দেশ দিলেন না? আল্লাহ কেন বলতেছেন যারা তোমাদের চুক্তির সাথে কোনো ত্রুটি করেনি, এবং কি যারা চুক্তি ভঙ্গ করেছে তাদেরকে সাহায্যও করেনি, তোমরা তাদেরকে দেওয়া চুক্তি তাদের নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত পূর্ণ করো। আপনার কথা অনুযায়ী যদি ডিফেন্সিভ না হয়ে যদি একপাক্ষিক যুদ্ধই হতো, তাহলে কেন কিছু মুশরিকদেরকে ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে? কেন তাদেরকে মারার নির্দেশ দেওয়া হচ্ছে না? এবং কি 6 নম্বর আয়াতে সেখানে আল্লাহ কেন বলতেছেন, আর যদি মুশরিকদের কেউ তোমার কাছে আশ্রয় চায়, তাহলে তাকে আশ্রয় দাও, যাতে সে আল্লাহর কালাম শুনে, অতঃপর তাকে পৌঁছে দাও তার নিরাপদ স্থানে। তা এই জন্য যে তারা এমন এক কওম যারা জানে না। তাহলে আপনি আমাকে বলেন, কেন মুশরিকদের আল্লাহ তাআলা আশ্রয় দেওয়ার কথা বলতেছেন? মানে এই আয়াতগুলো আপনারা কেন দেখান না ভাই? একটা আয়াত দেখিয়ে দেখেন কোথায় যাচ্ছেন। আপনারা কি এই আয়াতগুলো দেখাতে পারতেন না? দেখাচ্ছেন না তো। আচ্ছা যাই হোক, চলুন দেখি আসলে তিনি কি পরিমাণ জগা খিচুড়ি বাজায়। জিহাদ বা যুদ্ধ মানে এসবের কোনোটাই না। ইসলাম না মানলেই তাদের সাথে যুদ্ধ করতে হয়, এটাই ইসলামের বিধান। এই আয়াতের প্রেক্ষাপট তাফসির পুঙ্খানুপুঙ্খ বুঝতে দীর্ঘ ইতিহাস টানতে হবে। আপনাকে বুঝতে হবে, জানতে হবে ইসলাম কি, কেমন, ইসলাম কাদের কাফের বলে, কাফেরদের ব্যাপারে ইসলামের স্পষ্ট বিধান কি, সেই সব কিছু। চলুন সহিহ হাদিস থেকে বিখ্যাত সুপ্রসিদ্ধ হাদিসগুলো জানি। ইসলাম না মানা পর্যন্ত যুদ্ধ করতে আদিষ্ট নবী। সুনান আত-তিরমিজি তাহকিকৃত পরিচ্ছেদ 2, আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং নামাজ আদায় করবে। 2608 নং হাদিস। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা সাক্ষ্য দিবে যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই এবং মুহাম্মদ আল্লাহ তাআলার বান্দা ও তার রাসূল, এবং আমাদের কিবলামুখী হয়ে নামাজ আদায় করবে, আমাদের জবেহকৃত পশুর গোশত খাবে এবং আমাদের মতো নামাজ আদায় করবে। তারা এগুলো করলে তাদের জান ও মালে হস্তক্ষেপ করা আমাদের জন্য হারাম হয়ে যাবে। কিন্তু ইসলামের অধিকারের বিষয়টি ভিন্ন। নানা সূত্রেই এই হাদিস বর্ণিত হয়েছে। আরো একটি হাদিস দেখুন, যেখানে নবীর সাহাবীদের যুদ্ধের নমুনা বর্ণিত হয়েছে। মুসলিমরা বেঁচে থাকলে কাফেরদের গর্দানের বৈধ মালিক। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন 3159 নং হাদিস। আমরা যখন শত্রু দেশে পৌঁছলাম, কিসরার এক সেনাপতি 40,000 সৈন্য নিয়ে আমাদের মোকাবেলায় আসলো। তখন তার পক্ষ হতে একজন দোভাষী দাঁড়িয়ে বলল, তোমাদের মধ্য থেকে একজন আমার সঙ্গে আলোচনা করুক। তখন মুগীরা ইবনু শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যা ইচ্ছা প্রশ্ন করতে পারো। সে বলল, তোমরা কারা? তিনি বললেন, আমরা আরবের লোক। দীর্ঘদিন আমরা অতিশয় দুর্ভাগ্য এবং কঠিন বিপদে ছিলাম। ক্ষুধার জ্বালায় আমরা চামড়া ও খেজুর গুটি চুষতাম, চুল ও পশম পরিধান করতাম, বৃক্ষ ও পাথর পূজা করতাম। আমরা যখন এই অবস্থায় পতিত, তখন আসমান ও জমিনের প্রতিপালক আমাদের মধ্য হতে আমাদের নিকট একজন নবী পাঠালেন। তার পিতামাতাকে আমরা চিনি। আমাদের নবী, আমাদের রবের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ দিয়েছেন যে পর্যন্ত না তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো কিংবা জিজিয়া দাও।
আর আমাদের নবী আমাদের রবের পক্ষ হতে আমাদেরকে জানিয়েছেন যে আমাদের মধ্য হতে যে নিহত হবে সে জান্নাতে এমন নিয়ামত লাভ করবে যা কখনো দেখা যায়নি। আর আমাদের মধ্য হতে যারা জীবিত থাকবে তোমাদের গর্দানের মালিক হবে। আরও বহু হাদিস দেখাতে পারবো, কিন্তু বক্তব্য যেহেতু একই তাই আর সময় নষ্ট করছি না। এক কথায় ইসলামের বিধান এটি, যতক্ষণ না কেউ ইসলাম মানছে ততক্ষণ পর্যন্ত তাকে হত্যা করা ইসলামে বৈধই নয় বরং ফরজ। নবী নিজেই বলেছেন, আমি কিয়ামতের পূর্বে তরবারির সহ প্রেরিত হয়েছি যাতে শরিকবিহীনভাবে আল্লাহর ইবাদত হয়। আমার জীবিকা রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে, অপমান ও লাঞ্ছনা রাখা হয়েছে আমার আদেশের বিরোধীদের জন্য। আর যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত। আরো বলেছেন, তরবারির ছায়াতলেই জান্নাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জেনে রাখো তরবারির ছায়াতলেই জান্নাত। শুধু মুশরিকই না, ইহুদি খ্রিস্টান সহ যারাই ইসলাম মানবে না তাদের সাথেই নবী করেছেন যুদ্ধ, কখনো আপন দেশ থেকে করেছেন উৎখাত। আরো বিস্ময়কর ব্যাপার হলো, ইসলামের দাওয়াত পৌঁছেছে এমন লোকদের সাথে যুদ্ধ করতে পূর্ব ঘোষণার প্রয়োজন নেই ইসলামে। আচ্ছা, স্টপ। ইমরান সাহেব, আপনি বলছেন ইসলাম না মানলে নাকি যুদ্ধ করতে হবে। আপনি নবীর নামে লেখা কিছু বইয়ের রেফারেন্স দিয়ে প্রমাণ করতে চাইছেন যে তরবারি দিয়ে জোর করে মানুষকে ইসলাম গ্রহণ করানো নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাজ ছিল। আপনার এই কথাগুলো কোরআনের সাথে কতটা যে সাংঘর্ষিক তা কি আপনি জানেন? আসুন পবিত্র কোরআনের কাছে যাই। স্রষ্টা সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে এক অমোঘ এবং চিরস্থায়ী সংবিধান ঘোষণা করেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। একটু থমকে দাঁড়ান। আল্লাহ নিজেই বলছেন যে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি বা জোর জুলুম করা যাবে না। আর আপনি বলছেন নবী নাকি মানুষকে তরবারির ভয় দেখিয়ে জোর করে কালামা পড়ানোর জন্য আদিষ্ট হয়েছিলেন। যিনি নবী তিনি কি স্রষ্টার নির্দেশের বাইরে এক চুলো যেতে পারেন? আল্লাহ সূরা ইউনূসের 99 নম্বর আয়াতে নবীজিকে উদ্দেশ্য করে কি বলছেন শুনুন। আল্লাহ বলছেন, আর যদি তোমার রব চাইতেন তবে জমিনের সকলে ঈমান আনত, তবে কি তুমি মানুষকে বাধ্য করবে যাতে তারা মুমিন হয়? আরো স্পষ্ট করে শুনুন, তোমার প্রতিপালক ইচ্ছা করলে দুনিয়ার সমস্ত লোক অবশ্যই ঈমান আনত, তাহলে কি তুমি ঈমান আনার জন্য মানুষের উপর জবরদস্তি করবে? আরো স্পষ্ট করে শুনুন, আর যদি তোমার রব ইচ্ছা করতেন তাহলে বিশ্বের সকল লোক ঈমান আনত, তাহলে কি তুমি মানুষের উপর জবরদস্তি করতে পারো যাতে তারা ঈমান আনেই? ইমরান সাহেব, আল্লাহ নিজে নবীকে প্রশ্ন করছেন, তুমি কি জবরদস্তি করবে? অর্থাৎ নবীকে জবরদস্তি করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। ইমরান সাহেব, আপনি নবীর নামে যেসব ইতিহাস বা হাদিসের বইয়ের উদ্ধৃতি দিয়েছেন সেগুলো যদি সত্যিই বলে থাকে যে নবী তরবারি দিয়ে জোর করে ইসলাম প্রচার করেছেন, তবে নির্দ্বিধায় জেনে রাখুন সেগুলো নবীর নামে ডাহা মিথ্যাচার। সেগুলো স্বার্থান্বেষী রাজাদের আমলে বানানো বানোয়াট কথা, যা কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। আর কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো কথা নবীজির কথা বা কাজ নয়। এই জন্য দোষ আপনাকে দিব না, দোষ আমাদের তথাকথিত মুসলিম সমাজের, যারা কোরআনের বিরুদ্ধাচরণ কাজকে নবীজির নাম করে বৈধতা করেছে আর যারা এগুলোকে সহি ট্যাগ দিয়ে বাজারে ছড়িয়ে দিয়েছে। দেখুন, এই হাদিসগুলো তখনই একমাত্র সহি হতে পারবে যদি মাত্র এটা এমন হয় যে সেই যুদ্ধ বলতে এটা বোঝাচ্ছে যে ধৈর্য ধারণ করে প্রচার প্রচারণা করে সূরা নিসার 125 অনুযায়ী মানুষের সাথে সাবলীল ব্যবহার করে ইসলাম প্রচার করে যাওয়া। যদি এটা হয় তাহলেই একমাত্র সেই হাদিসগুলো সহি হবে। তা ব্যতীত হাদিস যেভাবে বর্ণনা করতেছে নবীর শানে বেয়াদবি করে, এটা চরম ডাহা মিথ্যাচার। কোরআন নবীজিকে জবরদস্তি করার কোনো অনুমতি দেয়নি। ডাইরেক্ট স্রেফ কথা, কোরআন নবীজিকে জবরদস্তি করার কোনো অনুমতি দেয়নি, কোনো এখতিয়ার তার নেই। তাই যে হাদিসগুলো আপনি দেখাচ্ছেন এগুলোই আপনাদের হাতিয়ার, কারণ এগুলোর প্রতি আপনারা ঈমান এনেছেন। আপনারা তো কোরআন মানেন না, আপনারা মানবেন যেগুলো আপনাদের এজেন্ডার সপক্ষে যাবে। অর্থাৎ আমাদের এবং হিন্দুদের বা খ্রিস্টান ইহুদিদের মাঝে, আমাদের ধর্মগুলোর মাঝে একটা দাঙ্গা বাজিয়ে দেওয়া যায়। আর আপনারা পৃথিবীতে কোনো ধর্মই রাখতে চান না। যদিও ইসলাম ধর্ম নয়, ইসলাম হলো দিন। আল্লাহ কোথাও ইসলামকে ধর্ম বলেননি, সেটা ভিন্ন টপিক, সেটা নিয়ে আমরা মেইন চ্যানেলে আলোচনা করেছি। যাই হোক, চলুন আমরা দেখি ভিডিওর পরের অংশগুলোতে ইমরান সাহেব কি বলেন। আরো বিস্ময়কর ব্যাপার হলো, ইসলামের দাওয়াত পৌঁছেছে এমন লোকদের সাথে যুদ্ধ করতে পূর্ব ঘোষণার প্রয়োজন নেই ইসলামে। চলুন সহিহ হাদিসটি দেখি। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 33 জিহাদ ও এর নীতিমালা, পরিচ্ছেদ 1, যে সকল বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা বৈধ। 4370 নং হাদিস। ইবনু আউন রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বললেন, আমি নাফে রহমতুল্লাহ আলাইকে এই কথা জানতে চেয়ে পত্র লিখলাম যে যুদ্ধের পূর্বে বিধর্মীদের প্রতি দিনের দাওয়াত দেওয়া প্রয়োজন কিনা। তিনি বলেন, তখন তিনি আমাকে লিখলেন যে এই নিয়ম ইসলামের প্রারম্ভিক যুগে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু মুস্তালিকের উপর আক্রমণ করলেন এমত অবস্থায় যে তারা অপ্রস্তুত ছিল, তা জানতে পারেনি। তাদের পশুদের পানি পান করানো হচ্ছিল। তখন তিনি তাদের যোদ্ধাদের অর্থাৎ পূর্ণবয়স্ক পুরুষদের হত্যা করলেন এবং অবশিষ্টদের অর্থাৎ নারী ও শিশুদের বন্দী করলেন।
চিন্তা করলেন অবস্থা। ইসলাম নামে একটি ধর্ম আছে, এই তথ্য যারা জানেন তারা যদি ইসলাম না মানেন তাহলে তাদের সাথে যে কোনো সময় আকস্মিক আক্রমণ করাও ইসলামে জায়েজ। শুধু মুশরিক না, ইহুদি খ্রিস্টান সহ অন্যান্য সকল নন মুসলিমদের ক্ষেত্রেই ইসলামের বিধান এটি। কি ভয়ঙ্কর কথাবার্তা। আমি এই হাদিসগুলোর জন্য ইমরান সাহেবকে দোষ দেব না। এইসব কোরআন বিরোধী হাদিস, এইসব নবীর নামে বানানো মিথ্যা বানোয়াট হাদিস, এগুলো কিভাবে সহি ট্যাগ দিয়ে রাখছে আমাদের তথাকথিত আলেম সমাজ, জাস্ট একটু চেয়ে দেখুন। কেন আমি হাদিসের বিরুদ্ধে এইভাবে কথা বলি তার জলজন্ত প্রমাণ আপনারা একটু চেয়ে দেখুন। নবীজি নাকি সাধারণ মানুষের উপর, অর্থাৎ অপ্রস্তুত সাধারণ মানুষের উপর অতর্কিত আক্রমণ করেছেন। চিন্তা করা যায় কি ধরনের জালিয়াতিগুলো, কি ধরনের বানোয়াট মিথ্যা গল্প, কোরআন বিরোধী, কোরআনের সাথে সাংঘর্ষিক মিথ্যা বানোয়াট গল্পগুলো নবীর নামে চালিয়ে দেওয়া হয়েছে। কি পরিমাণ বানোয়াট গল্প আমাদের নবীজির নামে বানানো হয়েছে। এগুলো কি নবীজির শানে বেয়াদবি নয়? এই হাদিসগুলো যারা তৈরি করেছে, এই হাদিসগুলো যারা নবীজির নামে সহি ট্যাগ দিয়ে চালিয়ে দিয়েছে, তারা কি নবীজির শানে বেয়াদবি করেনি? আর ইমরান সাহেব, আপনি কি মনে করেন কোরআন না পড়েই সাধারণ মানুষ আপনার এই সস্তা জালিয়াতি বিশ্বাস করবে? আপনি বলছেন নবী নাকি অপ্রস্তুত মানুষের উপর রাতের আধারে অতর্কিত আক্রমণ করে পুরুষদের হত্যা আর নারীদের বন্দী করেছেন। ইমরান সাহেব, আসুন যুদ্ধের নিয়মনীতি সম্পর্কে পবিত্র কোরআন কি বলে তা আমরা আবার করে দেখি। সূরা বাকারার 190 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, আর তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে, এবং সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। কোরআনের নির্দেশ হলো যারা তোমাদের সাথে যুদ্ধ করবে শুধু তাদের সাথে যুদ্ধ করো। আর আপনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি অপ্রস্তুত সাধারণ মানুষের উপর অতর্কিত আক্রমণ করেছেন। যে নবীকে স্রষ্টা সিরাজুম মুনিরা বা আলোকিত প্রদীপ বলেছেন, সেই নবী কি স্রষ্টার নির্দেশ অমান্য করে সীমালঙ্ঘন করবে? যদি কোনো সম্প্রদায়ের সাথে চুক্তি থাকে আর তারা বিশ্বাসঘাতকতায় ষড়যন্ত্র করে, তখনও কি অতর্কিত আক্রমণ করা যায়? পবিত্র কোরআন সূরা আনফালের 58 নম্বর আয়াতে এর চূড়ান্ত ফয়সালা দিয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, আর যদি তুমি কোনো কওম থেকে নিশ্চিতভাবে বিশ্বাসঘাতকতার আশঙ্কা করো, তাহলে তাদের চুক্তি তাদের দিকে সোজা নিক্ষেপ করো। নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসঘাতকদের পছন্দ করেন না। স্রষ্টার নির্দেশ হলো চুক্তি বাতিল করতে হলে প্রকাশ্যে ঘোষণা দাও। পেছন থেকে বা অতর্কিত হামলা করা কোরআনের দৃষ্টিতে চরম বিশ্বাসঘাতকতা, আর আল্লাহ বিশ্বাসঘাতকদের ভালোবাসেন না। অর্থাৎ আমরা বুঝলাম হঠাৎ পিছন থেকে আক্রমণ করা সূরা আনফালের এই 58 নম্বর আয়াত অনুযায়ী বৈধ না। তার মানে নবীজি এটা করেননি। কিন্তু বিষয়টা যদি যুদ্ধকালীন সময়কার হয়, যদি কৌশল খাটানোর প্রেক্ষাপট হয়, সেটা তখন ভিন্ন কথা। সুতরাং আপনি বনু মুস্তাকিলের উপর অতর্কিত আক্রমণের রেফারেন্স দিয়ে যে যুক্তি দিচ্ছেন, এই ধরনের অভিযোগ মূলত সামরিক বিজ্ঞান এবং যুদ্ধের বাস্তব পরিস্থিতি সম্পর্কে অজ্ঞতার ফসল। যুদ্ধের ময়দান আর অলিম্পিকের বক্সিং রিং এক নয় যে এখানে রেফারি থাকবে এবং নিয়ম মেনে শুধু সামনাসামনি আঘাত করতে হবে। আপনারা নাস্তিকরা এই ধরনের দাবি করে কি পরিমাণ যে প্রপাগান্ডা ছড়ান তা বলার মতো না। বিশ্বের সর্বকালের সেরা সমরবিদ সান্তোজু তার বিখ্যাত বই দ্য আর্ট অফ ওয়ারে বলেছেন, অল ওয়ারফেয়ার ইজ বেসড অন ডিসিপশন। যুদ্ধের মূল ভিত্তি হল ধোঁকা বা কৌশল। শত্রুকে অপ্রস্তুত অবস্থায় আক্রমণ করাই একজন সফল সেনাপতির সবচেয়ে বড় কাজ। ইসলামে ও হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, আল হারবু খুদআ, যুদ্ধ হলো কৌশল। শত্রুকে জানিয়ে প্রস্তুতি নেওয়ার সুযোগ দিয়ে আক্রমণ করা বীরত্ব নয়, বরং চরম বোকামি এবং আত্মঘাতী সিদ্ধান্ত। এই কথাগুলো কেন বলছি? কারণ এই হাদিসগুলো তখনই সই হবে যদি এগুলো যুদ্ধকালীন সময়কার হয়। অর্থাৎ আলেম সমাজদের প্রমাণ করতে হবে এই হাদিসগুলো একেবারে যুদ্ধমুখর পরিবেশে। যদি যুদ্ধমুখর পরিবেশে হয় তখনই একমাত্র এই হাদিসগুলোর বৈধতা পাওয়া যায়। কিন্তু তাছাড়া এই হাদিসগুলো পুরোপুরিভাবে কোরআনের সাথে সংঘর্ষ করতেছে। কেন সংঘর্ষ করতেছে? কারণ এই হাদিসের পরিচ্ছেদটা জাস্ট দেখুন, কি ভয়ঙ্কর এক কথা। এখানে বলা হচ্ছে, যে সকল বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা বৈধ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, কি পরিমাণ জালিয়াতি। এগুলো নবীজির নামে বানানো হাদিস। কারণ নবীজি কখনোই কোরআনের বাইরে গিয়ে এই কারবারগুলো করতে পারেন না। আর এই হাদিসগুলোতেই আমাদের মোল্লা সমাজ সহি ট্যাগ দিয়ে রাখছে। তো নাস্তিকরা এদেরকে জঙ্গি বলবে না তো হিন্দুদেরকে জঙ্গি বলবে? আপনি যদি নবীজির নামে বানিয়ে এই সকল হাদিস প্রচার করেন এবং সেগুলো মনে প্রাণে সহি বলে বিশ্বাস করেন, তো আপনি তো অবশ্যই জঙ্গি। কোরআন বলতেছে নবীর কোনো এখতিয়ার নেই জবরদস্তি করার। আর কোরআন সূরা বাকারার 190 নম্বর আয়াতে বলতেছে, যদি যুদ্ধ কেউ না করে আপনার সাথে, তাহলে আপনি যুদ্ধ করতে পারবেন না, তাকে হত্যা করতে পারবেন না। মানে আপনি নিজে যেচে চেয়ে কিছু করতে পারবেন না। আর আপনি এই সকল হাদিসরে, এই সকল নবী বিরোধী হাদিসকে আপনি সহি বলতেছেন, তাও চালাই দিচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম করে। কি ভয়ঙ্কর সাহস আপনাদের! ইমরান সাহেব যদি শুধুমাত্র কোরআনের মানদণ্ড হিসেবে এই হাদিসগুলোকে বহিষ্কার করে দিতেন, এই হাদিসগুলোকে বর্জন করে ইসলামের মূল কাঠামোগুলো তুলে ধরতেন, তবে আমি তাকে সাধুবাদ জানাতাম। কিন্তু তিনিও নিজে এই প্রপাগান্ডার শামিল এবং নিজে প্রপাগান্ডা ছড়াচ্ছে। তিনি নিজে পর্যন্ত এই হাদিসগুলোর প্রতি ঈমান এনে এই হাদিসগুলোকে সহি ভেবে, এই হাদিসগুলোকে ইসলামের বিধান ভেবে মানুষের সামনে প্রচার করতেছে এবং এগুলোর মাধ্যমে আমাদের মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছে।
আমি আবারও বলতেছি, সূরা মাইদার সেই ৩২ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কোন নিরীহ মানুষকে যদি আপনি হত্যা করেন তবে পুরো পৃথিবীর যত মানুষ আছে সবগুলো মানুষকে হত্যা করার শামিল পাপ আপনার ঘাড়ে চাপবে। ইমরান সাহেব, আপনি যে হাদিসগুলো দেখালেন এগুলো আমার নবীর হাদিস নয়। এই হাদিসগুলোতে যে নবীর কথা বলা হচ্ছে সে নবী আমার নবী নয়, সে নবী কোরআনের নবী নয়, সে নবী আল্লাহর প্রেরিত নবী নয়। কোরআনের সাথে মিল রেখে বেশ কিছু হাদিস রয়েছে, তার মধ্যে একটি হলো সহিহ বুখারীর 3014 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক যুদ্ধে এক নারীকে নিহত অবস্থায় পাওয়া যায়। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী ও শিশুদের হত্যায় অসন্তোষ প্রকাশ করেন। এইটা হলো আমার নবী। এছাড়াও সহিহ মুসলিমের 4440 নম্বর হাদিসেও বলা হচ্ছে, আবু বকর ইবনু আবু শাইবা রহমাতুল্লাহ আলাইহি থেকে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, কোন এক মহিলাকে কোন এক যুদ্ধক্ষেত্রে মৃত অবস্থায় পাওয়া গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী ও শিশুদের হত্যা করতে নিষেধ করেছিলেন। ভাই ও বোনেরা, এইটা হলো আমাদের নবী। আরো একটা হাদিস রয়েছে, আমার রেফারেন্সটা ঠিক মনে পড়ছে না, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, তোমরা যুদ্ধে কোনো নারী ও শিশুকে হত্যা করবে না, কোনো পশুকে হত্যা করবে না, কোনো ফলবতী গাছও কাটবে না। তো এই সকল আয়াত ও হাদিস থেকে একটা বিষয় পরিষ্কার যে নবীজি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করেনি, তাদের উপর কোনো প্রকার কোনো জুলুম করেননি। আর কোরআনের সামনে যত বড় হাদিসই আসুক না কেন, সেটা যদি সাংঘর্ষিক হয়, সেটা যদি নবীজির মান ক্ষুণ্ণ করে, তাহলে তা নবীজির নামে বানানো মিথ্যা বানোয়াট হাদিস। কিন্তু সশস্ত্র এবং প্রস্তুত শত্রুর বিরুদ্ধে আপনি কোন দিক থেকে, সামনে, পিছনে, ডান বাম, বা কখন দিন বা রাত আক্রমণ করবেন, সেটা সম্পূর্ণ সামরিক কৌশল বা ট্যাকটিক্স। একজন সেনাপতি তার বাহিনীর সুবিধা মতো যে কোনো কৌশল নিতে পারেন। কৌশলকে অনৈতিক বলাটা হাস্যকর। কিন্তু মাথায় রাখতে হবে, সূরা বাকারার 256 নম্বর আয়াত অনুযায়ী আমি প্রমাণ করে দিয়েছি যে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। তাই নবীজি কারোর উপর কোনো জুলুম করেননি। কোনো হাদিসে যদি জুলুম করা বোঝায়, তবে সেই হাদিস নবীজির নামে বানানো। ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি আমরা এই পর্যন্তই রাখতেছি। দেখা হবে পরবর্তী পর্বে ইমরান সাহেবের ভিডিওর পরের অংশটুকু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালামুন আলাইকুম।